জুমার দিন আসরের পরে একটি আমল করলে কঠিন ও জটিল রোগ থেকে মুক্তি পাবেন। জীবনে কোনোদিন বড় রোগ আপনার হবে না। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। মনে রাখবেন, সুস্থই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। আপনি সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবেন, অসুস্থ হলে কিন্তু আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। আর জুমার দিন হচ্ছে লিডার অফ দ্য অল ডেজ, সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের হচ্ছে লিডার, নেতা হচ্ছে জুমার দিন। জুমার দিন কিছু সময় আছে দোয়া করলে দোয়া কবুল হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিশুদ্ধ মত অনুযায়ী জানা যায় এই সময়টি হচ্ছে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে। এই সময়টা আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। জুমার দিন কিছু আমল আছে, আমলগুলো আমরা করার চেষ্টা করব। বিশেষ করে দুরূদ শরীফের আমল আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব এবং বেশি বেশি করে সূরা কাহাফ পড়ার চেষ্টা করব প্রত্যেক জুমায়, যাতে করে আমরা জুমার নামাজে আগে আগে অংশগ্রহণ করতে পারি সে বিষয়ে খেয়াল রাখবো। কেননা জুমার নামাজের পরে দোয়া করলেও দোয়া কবুল হয়। তবে আমরা আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে একটি আমল করলে জীবনে কঠিন রোগ হবে না, বড় ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমলটি কিভাবে করবেন? আমলটি প্রথমে আপনি দুরূদ শরীফ পড়বেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে এরপরে সূরাতুল ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে 41 বার পড়বেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে একটা পানিতে ফু দিবেন, ওই পানিটা আপনি খাবেন। এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কেননা এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে নেবেন। অনেকে অভাবে আছেন, অনেকে অসুস্থ আছেন, অনেকে বিপদে পড়ে গেছেন, অনেকের ভিসা হচ্ছে না, অনেকের সন্তান কথা শোনে না, অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, যত ধরনের সমস্যা আছে এই সমস্যার জন্য আপনি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবেন। অসুস্থতার জন্য যদি আপনি ভোগেন, এরকম বড় ধরনের অসুস্থতা হয়েছে যে ডক্টরও নিষেধ করে দিয়েছে, আপনি কোরআনের আমল করলে আপনি অবশ্যই ফলাফল পাবেন। কারণ সূরা ফাতিহার ভিতরে কিন্তু শিফা রয়েছে। সূরাতুল ফাতিহা হচ্ছে শিফাউ মিন কুল্লি দা, সকল রোগের ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। এজন্য অবশ্যই সূরা ফাতিহা পড়ে আপনি পানিতে ফু দিয়ে পানিটা খাবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এই সময় দোয়া কবুল করে থাকেন। এজন্য জুমার দিন যতদিন আপনি জীবনে বাঁচবেন এবং শুক্রবার পাবেন, দুরুদের আমল করতে ভুল করবেন না, মিস করবেন না। আর আসরের নামাজের পরে দোয়া করতে মিস করবেন না। যারা অসুস্থ আছেন, কঠিন ও জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, তারা এই সূরা ফাতিহার আমলটি করবেন। 41 বার পরে পানিতে ফু দিয়ে ওই পানিটা খেলে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে দিবেন।